কই মাছের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। কি যে মজার হয়, না বানালে বুঝবেন না। কিছুই না, একদম সিম্পল বানানোর প্রসেসটা। শুধু একটু ট্রিক্স ফলো করলেই এই কই মাছের রেসিপি হয়ে উঠবে আপনার নতুন প্রিয় খাবার। কই মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে মাখানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ, মরিচ দিচ্ছি হাফ চা চামচ। এই রেসিপিতে গুঁড়ো মরিচের পরিমাণটা একদমই কম থাকবে, জাস্ট ফ্লেভারের জন্য আমি গুঁড়ো মরিচটা ব্যবহার করলাম। বাকিটা আমরা কাঁচা মরিচ দিয়ে অ্যাডজাস্ট করে নেব। লবণটা আমি এখানে 1 চা চামচের থেকে সামান্য বেশি দিয়েছি। আর আদা বাটা দিলাম হাফ চা চামচ, আর জিরে গুঁড়ো হাফ চা চামচ। এই তো, আর কোনো মশলা দেব না। এবার মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছে সব জায়গায় ভালোভাবে মরিচ মশলা ঢোকে। আচ্ছা, এবার মাছগুলোকে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এই পাশে পেঁয়াজ আর মরিচের ব্যবস্থাটা করে নিয়ে চলুন। পেঁয়াজটা আমি আগে থাকতে কেটে রেখেছি, এখানে পরিমাণে 1 কাপের মতো হবে। তবে সাইজটা একবার দেখুন, চিলি চিকেনের যে পেঁয়াজের সাইজটা ব্যবহার করা হয় ঠিক ওভাবেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। আর মরিচটা একবার দেখুন আমি কিভাবে কাটছি। আমি আড়াআড়িভাবে মরিচটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। তবে এইভাবে দিলে দুটো সুবিধা আছে, একটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, আর একটা হচ্ছে সবাই তো ঝাল খেতে পারে না। তো এইভাবে দিলে আপনার রেসিপিতে কিন্তু কোনো ঝাল আসবে না। যদি আপনি মরিচটা মাখিয়ে খান বা মরিচটা মাছের সাথে মেখে ভাতের সাথে খান, তখন ঝালটা বেরোবে। বাড়িতে যারা ঝাল খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে দিলে খেতে বেশ সুবিধা হবে। তেলের পরিমাণটা অবশ্যই এই রেসিপিতে একটু বেশি লাগবে, তবে মাছটা ভাজার পর আপনারা পরিমাণটা একটু কমিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মাছ কখনো কিন্তু ফুল আছে বা মিডিয়াম আছে কড়কড়া করে ভাজতে যাবেন না। এতে দেখবেন মাছের গায়ে রং চলে এসেছে, কিন্তু ভিতরে তেমনটা মুচমুচে হয়নি। সেক্ষেত্রে আপনারা প্রথমে 1 মিনিট ফুল আছে মাছটা ভাজবেন, তারপর অল্প আছে 6-7 মিনিট ভাজবেন। তাহলে দেখবেন মাছ ভালো মুচমুচে হয়েছে। তবে মাছ একদম বেশি মুচমুচে করা যাবে না, ভেতরে একটু সফট থাকবে আর উপরটা একটু মুচমুচে হবে, এইভাবে ভাজতে হবে। এবার সেম প্যানেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ফুল আছে কিন্তু আছে এখন চুলো, 1 মিনিট ভাজবো। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়েও আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজেছি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর সাথে সাথেই মাছগুলো ঢেলে দেব। মাছটা দেওয়ার পর আমি চুলার জালটা একদম অল্প করে দিচ্ছি, যাতে মাছে যে এক্সট্রা জলটা দিয়েছি সেটা মাছ টেনে নেয়, আর খেতে একটু সফট আর সাথে মুচমুচে ভাবটাও বজায় থাকে। আমি এখানে পেঁয়াজের মধ্যে আর কোনো এক্সট্রা লবণ বা কোনো মশলা ব্যবহার করব না। মাছগুলো আমি 30 সেকেন্ড পর একটু উল্টে দেব, যাতে জলটা দুই পাশেই লাগে। এখন ঢাকা দিয়ে একদম মৃদু আছে আমি 2 মিনিট রান্না করব। আর জলের পরিমাণটা একদমই সীমিত ব্যবহার করবেন, বেশি দিলে কিন্তু সেই টেস্টটা আর থাকবে না। আমি এখানে জাস্ট 30 ml মতো জল দিয়েছি। মন মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর চুলার জালটা বন্ধ করে আমি প্রায় 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই তো হয়ে গেল আজকের আমার দুর্দান্ত রেসিপি কই মাছ ভাজা। এই রেসিপি সাদা ভাত আর পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগবে। জাস্ট বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।